স্যার আমরা আইতেছিলাম তো তার আমরা পিছনে আসছিল তো আমি তো সামনে গার্ড ভলেন্টিয়ার দেখতেছিলাম সামনে হঠাৎ করে দেখি পিছনে দরবার লাগছে বলাবেন তো গিয়া দেখি মহিলারও আগে গেছে জানো মহিলারা পয়রা গেছে তো আমি আগে তেমন গেছি জানো একজন মহিলা পয়রা আসছে তুলতে পারছিলাম তো একটা দাদা আসলো প্লাস ওই আগুন যেন জ্বালাই যন্ত্রটা নিয়ে আসলো তো মহিলারা যেমন দাম দিতে যায় তাই আমাদের গালিগালাজ করছে প্লাস মহিলারা তো মধ্যে আসলো তাই আমার লাত্তি মারছে দুইটা তারপর আমি দেখা দিচ্ছি তারপরে আমার কলার যেটা এটা ছিটছে ছিটার পরে যন্ত্রটা দিয়ে আমার মাথা মারা শুরু। তুমি কোন ক্লাবের ভলেন্টিয়ার আছো? ক্লাব না, আমরা সংস্থা আছে সামনে। আচ্ছা, এই যারা মারছে তারা কোন ক্লাবে? এটা তো আমি দেখছি না, আমি সামনে আসছিলাম যেন পিছন দিকে দেখতেছি না। কতজনে মিললে মারধর করছে? তারা প্রায় আসলো 3-4 জন। একজন মহিলারও মারধর করা হয়েছে। মহিলারও মারছে, আমার বন্ধুর মা হইতেছে তারাও মারধর করছে। মোট কতজন আহত হয়েছে? মোট আমরা 6 থেকে 7 জন, মহিলারা আছে 3-4 জন। ঘটনার সময় পুলিশ আসলো না? পুলিশ আসে। এখন যারা মারধর করছে তারা কই? তারা তো আসে নাই, আমরা এসেছি দাদারাকে জানাইছি, তারা গেছে এখান থেকেই মুক্তিটা দিয়ে দিচ্ছে পুলিশের লোক। তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি মানিকগঞ্জ গলি, বড় বাড়ি পুকুর। আমরা মনে করি আমরা কমিটি থেকে বাড়িছি, আমরা দশমী করতাম, ঠিক আছে। আমরা 25 জন আবাসন কমিটি থেকে আমরা ফায়ার সার্ভিস ঘুরে এসে বর্তমানে আগুন শুনে তখন অন্য পার্টির কার্য লাগবে, ঠিক আছে। এটার মধ্যে আমরা তো গেছি জানি একটু দরবারটা সারানো হয়ে গেছে। আমরা কমিটির এটা দায়িত্ব যে দরবার সমস্যা নেই, দরবার সমস্যা নিয়ে গেছি বলতে আমার মারে একটা স্যার আমি তো বাড়িতে ছিলাম, হেরা বটতলা থেকে আইতেছে আরেকটা গাড়ির সামনে আছে। তারপরে আমি দেখলাম হেরা একটা ছেলে চিলি করতেছে, বক্স বন্ধ। তারপরে আমি দূরে গেলাম, যা দেখি ছেলেরা মেয়েরা এখানে অনেক কথাবার্তা হইতেছে, কথা যাচ্ছে হেরা ছেলেরা আইতেছে, আমরা ছেলের ঘরে উড়ি মারতে। তা আমি যাই বাধা দিছি, বাধা দনে এক মহিলা আমার এখানে লুসি মারছে, আর একটা ছেলেরে আমরা এখানে ছেলেরে ফালাই দিছে, রাজীব বলি না, ছেলের ফালাই এমন ভাবে মারতেছে। আমার ছেলে ছুটাইতে গেছে, আমার ছেলেরও হাতের পাঞ্জাবি সিঁড়ি ফালাই দিচ্ছে। কতজন যে মারধর করছে? 3-4 জনের মারধর করছে। আপনারা কি মারধর করছে? এটা কারণ কি ঠিক হয়েছে নি? মার মুক্তি সবাই আনন্দ করে আনতেছে স্যার, সবাই আনতেছে, সবাই ছেলে আমার ছেলের এইভাবে মারধর করছে। কোন ক্লাবের তারা যারা মারধর করছে? আমি জানি না স্যার, ওই আইতেছে। আচ্ছা, এরপরে পুলিশ আইসিনি ঘটনাস্থলে? এখন গেছে, ওই সময় আসেন না পুলিশ। ঘটনাটা শান্ত হইবার পরে আর আমরা একটা ছেলে মোবাইল নিয়ে গেছে। আপনার ছেলে কোন ক্লাবের থেকে বেরিয়েছিল? আমরা আবাসন থেকে বেরিয়েছি, জয়নগর আবাসন থেকে। পুলিশ কি কারোর আটক করছে? না, এখনো কোনো। আপনার নাম কি? আমার নাম সুমা গুপ্ত। বাড়ি পশ্চিম জয়নগর আবাসনে থাকি। স্যার আমরা তো আবাসন জয়নগর কমিটি, ঠিক আছে। তো আমরা কমিটি থেকে বাড়িছি পড়তে এদিকে এরা অন্যরকম ভেজাল করতেছে। তো আমরা গাড়ি আগ্রানের কথা হয়েছে পড়তে আমরা আগাইছি, গাই সেরা বলছি একটু ছাড়াছাড়ি করে জন্য গেছি। তখন আমার মা গেছে, মা বাপ যে আমি গেছি দরবারের জন্য, মা গেছে পড়ে দেওয়া, তো মারে উল্টা সেরা ঘুষি মারছে, আমার হাতটা চকচকে গেছে, ঠিক আছে। আমরা মার করছে, আমার বন্ধুর একটা এর ব্লাড বাইট আছে, এখন আইসিইউ ভর্তি আছে, ঠিক আছে স্যার। তারপরে আমরা আরও একজন বন্ধু আছে, হ্যাঁ মার দুর্ঘটনা নাক সেট রক্ত বাড়িছে, এখন জিবি আছে। আচ্ছা, তারা কোন ক্লাবের থেকে আইছিল বা কোন জায়গা? এটা আমরা বর্ডারের ক্লাব, ঠিক আছে। বর্ডার থেকে আইছে শ্রী দুর্গা একটা ক্লাবের মধ্যে আইসে দরবার মধ্যে। তোমাদের কতজনের মারধর করছে? আমরা হেরা কম 20 জনের মতন আছে। এই যে মারপিটের ঘটনা, মানে কারণটা কি? মূলত কারণটা কি? কি কারণ? এরা অন্য কোনো লোকে আসবে, আমরা এটার মধ্যে আগে থেকে যেন এদিকে দরবার টরবার না করুন করতাম, আমরা লোকের লোক পাশাপাশি আসতাম, এই আগানোর জন্য এরপরে মার। নাম কি তোমার? আমার নামে কিছু করতাম। বাড়ি কোন জায়গায়? জয়নগর অবশ্য। আচ্ছা, ঘটনার সময় পুলিশ তো আসছিল, তারা কি পুলিশ আসলো? তারা কি পরে আইছে? পুলিশ আসলোই না, পুলিশকে হেরা জোর করে ফোন করে আনানো হয়েছে যে আমরা পানি তারা আইসে প্রতিমা বিসর্জন করবো, কিন্তু প্রতিমা বিসর্জনের লোক তো একজন লোক তো লাগে, একটা লোক না, তার যে প্রতিমা আনছে এটা আমরা বিসর্জন করছি। এবার চিন্তা করেন যে তারা কত লোক ফল,
এত পরিমাণে তারা ফল্ট, এত বাজে ব্যবহার তারা, যে তারা এতটুকু ইতার হয়েছে না যে ঠাকুরের আমরা এত লেগেছে পূজা করছি, ঠাকুরের আমরা বিসর্জন দিব, কিন্তু ঠাকুরের যান বিসর্জন দেবো, ঠাকুরের বিসর্জনের মতো ক্ষমতা তারা নাই, এত বাজে ব্যবহার তারা। মূর্তিটা কি তারা ফেলাই গেছে? না, মূর্তি আমরা পূজা করছি, মা কালীর আমরা মানি, হ্যাঁ, মা কালীর সবার শীর্ষে, তারা কেউ নাই, তো তারা কেউ নাই, কিন্তু তো মা কালীর তো কোনো দোষ নাই, ঠিক আছে না? তো তারার মূর্তি আমরা সবাই যারা আছে সবাই মিললে সেটা তারার মূর্তিটা বিসর্জন করছি। এবার একটা কথা হয়েছে যে তারা যদি মনে করেন যে তারা ভালো হইতো, যে তারার কোনো মানে ভুল নাই, কোনো কিছু নাই, একটা মূর্তি আনছে, তারা এতদিন লাগে পূজা করছে, পূজা হয়েছে 20 তারিখ, আজকে হয়েছে 23 তারিখ, 20, 21, 22, 23, 3 দিন তারা ঠাকুরের পূজা করছে। তো তারা কি তাদের ঠাকুরের পূজা করছে, ঠাকুরের তারা প্রতিমা তারা বিসর্জন করবো, এটা তো তারা দায়িত্ব। তো মানে তাদের মূর্তি আপনারা বিসর্জন করছে, হ্যাঁ, তারা নাই, তারার মূর্তি আমরা বিসর্জন করছি, তারা এত বাজে ব্যবহার। পুলিশের ব্যবস্থাপনাটা কিরকম? পুলিশের ব্যবস্থা আমরা পুলিশের উপরে অনেকটা আস্থাসীন, পুলিশরা আমরা অনেক সহযোগিতা করছে, হ্যাঁ, কিন্তু পুলিশ আমরা সহযোগিতা করছে, কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসলো না। পুলিশ আসলো ক্লাবের ইতানের মধ্যে আসলো, পুলিশ পরে গেছে, যাওয়ার পরে তারা গেছে গিয়া, তারা বাইকে গেছে গা, তারা এত বাজে ব্যবহার, তারা মানে কিছু মহিলারা আছে মানে এত বাজে ব্যবহার, কিছু মহিলারা এত বাজে ব্যবহার, মানে বলার কিচ্ছু নাই। গতকালকে থেকে আপনার যে পরিমাণ দশমী হইতে আছে সেই পরিমাণ কি পুলিশ বা নিরাপত্তার ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, আজকে যদি ধরেন যে পুলিশ না থাকতো, আমরা পুলিশ অনেক সহযোগিতা করছে, তারা করছে, পুলিশের সহযোগিতা করছে। আজকে তারা যে বিসর্জন রয়েছে, তারার যে মূর্তি আনছে, আমরা যদি ধরেন তারার মূর্তি যদি আমরা বিসর্জন না করি, মূর্তির বিসর্জন কারা করে লইলে, আমরা তো সবাই একরকম, হ্যাঁ, আমরা ঠাকুরের প্রতি আস্থাশীল, হ্যাঁ। আচ্ছা, এই ঘটনার পরে কারণে কি আটক করছে পুলিশে? কোনো আটক করছে না তারা, পুলিশ তারা কি আটক করবো, তারা এতটাই খারাপ। একটা জিনিস আপনি লক্ষ্য করেন, মিডিয়ার মাধ্যমে আমি বলেছি, তারা প্রতিমা লয়ে আইছে, প্রতিমা লয়ে আয়াসেরা তারা প্রতিমার সারে গেছে গা, তারা যে মূর্তি বিসর্জন করতে হবে, তারা এই বাঘ বমি কিচ্ছু নাই, এতটা খারাপ। কোন জায়গাতে আইছে তারা জানেন? তারা আইসে পরে রামনগর থেকে, বড় দিকে আইসে, কিন্তু আমরা তারা মূর্তিটা